পরমারাধ্যা জগজ্জননী শ্রী বড়মার চরণে প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার চরণে প্রণাম। পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদার চরণে প্রণাম। পরম পূজনীয় বাবাইদের চরণে প্রণাম। আজকের এই গুপ্তিপাড়া সৎসঙ্গ কেন্দ্রের উদ্যোগে আয়োজিত এই অনলাইন সৎসঙ্গের সঙ্গে যুক্ত সমস্ত দাদাদের, মায়েদের, ছোট ছোট ভাই বোনদের সবাইকে আমি আমার যথাযোগ্য সবাইকে প্রণাম, শ্রদ্ধা, ভালোবাসা, শুভেচ্ছা এবং আনন্দিত জয়গুরু জানাচ্ছি। আপনাদের মতো আমিও অনেকক্ষণ ধরে এই সঙ্গীতাঞ্জলি পর্বে পরিবেশিত গানগুলো শুনছিলাম। গানের সুর মাধুর্যের একটা বৈশিষ্ট্য আছে। সুর একটা বিশেষ জিনিস। যারা সুর সাধক তারা বলেন এই সুর সাধনার সঙ্গে ব্রহ্ম সাধনার একটা সম্পর্ক আছে। যাই হোক, আমাকে বলা হয়েছে পরম দয়াল এর দিব্য জীবন এবং তার আদর্শ বা তার বাণী এই সম্পর্কে কিছু বলার জন্য। কিন্তু আমার কাছে আমি মনে করি এটা খুব কঠিন ব্যাপার। ঠাকুর সত্যানুসরণে বলছেন একদম লাস্টের দিকে, যা চিন্তা করতে গেলে অস্তিত্ব হারিয়ে যায় তাই অনন্ত বা অসীম। আমরা সাধারণভাবে বলি ঠাকুরের জীবন, দিব্য জীবন অনন্ত অসীম। আবার ঠাকুর নিজেই বলছেন একটা বাণীতে, অসীম যখন সসীম হয়ে সীমাতে স্থান, বৃত্তি ভেদি টান হলে তুই দেখবি ভগবান। এই বাণী আমরা অনেকেই জানি, কিন্তু বাণীটাই খুব তাৎপর্যপূর্ণ বাণী। বৃত্তি ভেদি টান হলে তুই দেখবি ভগবান। আমরা সাধারণত বলি ঠাকুর দর্শন করেছি, ঠাকুরকে দেহধারী ঠাকুরকে আমরা অনেকেই আজকের প্রজন্ম, আমার মতন মানুষ হয়তো দর্শন করতে পারেনি, কিন্তু আমার পিতা বা পিতৃসম যারা ছিলেন, সেই বয়সের যারা ছিলেন, অনেকেই শ্রী শ্রী ঠাকুরকে, দেহধারী ঠাকুরকে দেখেছেন। তাকে দেখা এবং তাকে বোধ করাটা কঠিন ব্যাপার। এ প্রসঙ্গে মনে পড়ছে জিসাস খ্রিস্টের একটা কথা। তিনি বলছেন, তোমরা আমাকে দেখছো কিন্তু ঈশ্বরকে বা ঈশ্বরকে দেখছো না। মানে অর্থ হচ্ছে পরম পুরুষ বা প্রেরিত পুরুষ বা পুরুষোত্তম, যাই বলি, যে বিশেষণেই অভিহিত করি না কেন, তারা রক্ত মাংস সংকুল দেহ নিয়ে পৃথিবীতে আসে। রক্ত মাংস সংকুল দেহ নিয়ে আসেন এবং এই রক্ত মাংস সংকুল দেহ নিয়েই তারা পৃথিবীতে
মানুষের মধ্যে, মানুষের জগতে, মানুষের সংসারের মধ্যে, এই জগৎ সংসারের মধ্যে লীলা করে একদম সাধারণ জীবের মতো। আমরা ওগুলো সাধারণ মানুষ সহজে বুঝতে পারি না। তাকে বুঝতে হলে সাধনা প্রয়োজন, অনুধাবন প্রয়োজন, অধ্যয়ন প্রয়োজন। কথাগুলো খুব লম্বা হয়ে যাচ্ছে। যে কথাটা আমি বলতে চাচ্ছি, এই যে ঠাকুরকে নিয়ে আমরা সৎসঙ্গ করছি, ঠাকুরকে কেন্দ্র করে আমরা এত অনুষ্ঠান করছি, ঠাকুরকে নিয়ে আমরা মাতোহারা হয়ে উঠছি, আজকের যে প্যান্ডামিক সিচুয়েশন, অতিমারি সিচুয়েশন, এই সিচুয়েশনে আমরা ঠাকুরকে নিয়ে মাতোহারা হয়ে আছি। আজকের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি এফেক্ট হচ্ছে মানুষের শরীর এবং মানুষের মন। মানুষের শরীর এবং মানুষের মন। ঠাকুর যখন আসছেন সেই গোড়াপত্তন কালে ঠাকুর নিজেই নিজের স্বরূপ প্রকাশ করেছেন এবং তিনি মানুষের চিকিৎসার জন্য আসছেন। ঠাকুর যখন হোমিওপ্যাথিক প্র্যাকটিস করতেন, আপনারা সবাই জানেন, প্র্যাকটিস করতে করতে অনেকেই ভালো হতো, আবার অসুস্থ হতো। ঠাকুর তখন ভাবলেন, যেহেতু ওষুধ দিলে ভালো হয়, আবার অসুস্থ হয়ে যায়, আসলে হচ্ছে মনের রোগ। মনের রোগটা কি করে ভালো করা যায়, এই মনের রোগ ভালো করার কথা চিন্তা করতে করতেই ঠাকুর কীর্তনের যুগে প্রবেশ করলেন। কীর্তনের যুগ থেকে আস্তে আস্তে সেটাকে ক্রমবিবর্তন বলেন বা যাই বলেন, উত্তরণ বলেন, ঠাকুরের যেভাবে উত্তরণ ঘটল, সব হচ্ছে আমাদের জন্য, আমাদের কল্যাণের জন্য। ঠাকুরকে কেষ্টদা বলছিলেন যে আপনার প্রত্যাশাটা কি, আমাদের কাছে আপনার প্রত্যাশাটা কি? ঠাকুর ছোট্ট উত্তর দিয়েছিলেন যে আপনাদের মঙ্গল হোক, আপনাদের মঙ্গল হোক, এটাই আমার একমাত্র কামনা, এটাই আমার একমাত্র প্রত্যাশা। এই আমাদের মঙ্গলের জন্যই ঠাকুর সারা জীবন একদম ছোটবেলা থেকে শেষ সময় পর্যন্ত আমাদের জন্য তিনি বহু জ্বালা যন্ত্রণা ভোগ করেছেন, বহু কষ্ট ভোগ করেছেন, আমাদেরকে অনেক কিছু শিখিয়ে দিয়েছেন, আমাদের শেখার জন্য পথ উন্মুক্ত করে দিয়েছেন। আমরা ঠাকুর সম্পর্কে আমি প্রথমেই বলছি, খুব কঠিন ব্যাপার। একটা ঘটনা বলি। একজন ভদ্রলোক দেওঘরে থাকতো। কিছুদিন থাকার পর যারা সহকর্মী ছিল তাদের সঙ্গে একটু মনোমালিন্য হয়েছে। সে নিজে নিজে ডিসিশন নিয়েছে সে এখানে থাকবে না, সে বাড়ি চলে যাবে। তো যেদিন চলে যাবে, ঠাকুরকে আগের দিন ঠাকুরকে গিয়ে বলেছে, ঠাকুর আমার এখানে থাকতে ভালো লাগছে না, আমি চলে যাব। ঠাকুর অনুমতি দিয়েছে। পরের দিন যখন সে আবার ঠাকুরের কাছে আসছে, এসে বলছে, ঠাকুর আমি বাড়ি চলে যাচ্ছি। ঠাকুর ঘাড় নেড়ে সম্মতি দিলেন।
তারপর সেই দাদাটি, সেই ভদ্রলোকটি ঠাকুরকে বললেন, ঠাকুর আমি তো চলে যাচ্ছি, আপনি কিন্তু আমাকে ভুলে যাবেন না, আপনি কিন্তু আমাকে ভুলে যাবেন না, আমাকে ত্যাগ করবেন না। ত্যাগ শব্দটা বলেছে সেই ভাইটি, সেই ভদ্রলোকটি। ঠাকুর তখন বললেন, আমি জীবনে শুধু মলমূত্র ত্যাগ ছাড়া আর কোনো কিছু ত্যাগ করিনি। তিনি কাউকে ছাড়তে চাইতেন না, ভালোবাসা দিয়ে আটকে রাখতেন। আজকের যে সৎসঙ্গ, বিশাল আকৃতি, যে মহিরুহ হয়েছে, মানুষ, হাজার হাজার মানুষ ঠাকুরের কাছে ছুটে আসছে, ঠাকুরের ভালোবাসার বন্ধনে বেঁধে পড়েছে। ঠাকুরের ভালোবাসা সাংঘাতিক। আমি আচার্যদেবের মুখে যেটা শুনেছি সেটা বলছি। আচার্যদেব 1998 সালে, খুব সম্ভবত 97 কি 98 সালে হবে, একদিন কথা প্রসঙ্গে বলছেন যে ঠাকুর সারাদিন সবার কথা শুনতেন, সবার কথা শুনতেন। একদিকে যেমন নানান ধরনের আলোচনা হতো, ঠিক তেমনি সাধারণ মানুষ, আর্ত অর্থার্থী সাধারণ মানুষ বারবার ঠাকুরকে এসে নানান কথা বলতো, ঠাকুরকে আমরা যেটাকে বলি ডিস্টার্ব করতো। ঠাকুর মোটেই ডিস্টার্ব ফিল করতেন না। এইভাবে সকাল থেকে সন্ধ্যা গড়িয়ে রাত পর্যন্ত এই জিনিসটা হতো। আচার্যদেব শ্রী শ্রী দাদা বলছেন, ঠাকুর ছিলেন এটা বিশাল ডাস্টবিনের মতো। ডাস্টবিন, আমরা সাধারণ মানুষ যারা ঘরের নোংরা আবর্জনা সব ডাস্টবিনে ফেলে দেই, ঠিক এরকম সমাজের চারপাশের শত শত হাজার হাজার মানুষ প্রতিদিনই তাদের জীবনের জ্বালা যন্ত্রণা, দুঃখ, ব্যথা, বেদনা, নানান ধরনের অভাব, অভিযোগ সব কিছু ঠাকুরের কাছে এসে বলতো, এবং ঠাকুরের কাছে এসে ঠাকুরের কাছে নিবেদন করে প্রশান্তি লাভ করত। ঠাকুর তাদের সবার কথা শুনতেন এবং সেইভাবে বলতেন। ওর জন্য ঠাকুরের শিশু দাদা একদিন বলছিলেন, পৃথিবীর লক্ষ লক্ষ মায়ের বুক ভরা ভালোবাসা, পৃথিবীর লক্ষ লক্ষ মায়ের বুক ভরা ভালোবাসা একত্র করলেও ঠাকুরের ভালোবাসার কোন তুলনা নেই, তুলনা হয় না। ঠাকুর এইভাবে মানুষকে ভালোবেসেছেন এবং তার ভালোবাসার স্বার্থ ছিল এটাই যে প্রত্যেকটা মানুষ যেন ভালো থাকে, প্রত্যেকটা মানুষ যেন আনন্দে থাকে, ভালো থাকে। এই যে গোড়াতে বলছিলাম, ঠাকুর কেষ্টতাকে বলছেন, আপনাদের সবার মঙ্গল হোক, এটাই আমার একটা মাত্র প্রত্যাশা। ঠাকুর একবার খুব অসুস্থ হয়েছেন। কলকাতা থেকে ডাক্তার আসছে, ডাক্তারের ঠাকুরকে দেখেছে, ঠাকুরকে শরীর পরীক্ষা করেছে, পরে বলছে আপনার তো কোনো প্রবলেম নেই, আপনার শারীরিক কোনো প্রবলেম নেই, আপনার শারীরিক কোনো প্রবলেম নেই, আপনি
খুব বেশি চিন্তা করেন, টেনশন করেন, আপনি ওই টেনশন করাটা ছেড়ে দেন, আপনার কোনো প্রবলেম হবে না। বলে ডাক্তার নিজেই ঠাকুরকে বলছেন, আপনি তো নিজেই জানেন, আপনি তো নিজেই জানেন, আপনি ওই চিন্তা করাটা ছেড়ে দেন, কিছুদিন আপনি ভালো থাকবেন, ভালো হয়ে যাবেন। ঠাকুর তখন উঠে বললেন, ওই জিনিসটা আমাকে বলবেন, আমি পারি না, আমি এটা পারি না, আমার চিন্তা লেগেই থাকে। কাউকে যদি কিছু ভালো করতে যাই, তাকে বলে দিলাম ভালো করার জন্য, এটা করার জন্য, সে করলো কি করলো না এটা নিয়েও আমার চিন্তা থাকে। আবার সেটাও চিন্তা করি যে আমি যে তাকে বলবো বা বলছি, সে সেটা পালন করবে কিনা, যদি না করে তাহলে তো এই হবে, পরিণতি এই হবে। সুতরাং একটা মানুষকে তার মঙ্গলের জন্য বলাটাকে নিয়ে যেমন চিন্তিত, ঠিক এরকম একটা মানুষকে বলার পর শেষটা পালন করছে কিনা সেটা নিয়েও চিন্তিত। ঠাকুর বললেন, এটা আমার জন্ম থেকেই, এটা আমার বৈশিষ্ট্য। আমি এই উচাটন, মানুষকে নিয়ে আমার এই উচাটন বন্ধ হবার নয়, বন্ধ করতে পারি না। আরেক দিনের ঘটনা, ঠাকুর রাত্রিবেলা শুয়ে পড়েছেন যথারীতি, কিন্তু ঘুম আসছে না, শরীরে নানান ধরনের প্রবলেম হচ্ছে, কাশি হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, ওষুধপত্র দেওয়া হচ্ছে, সবকিছুই হচ্ছে। শ্রী বরদাও ঠাকুরের শরীরে খবর শুনে শ্রী বরদাও চলে আসলেন। ডাক্তার পেয়ারিদাও আছেন, আরো অনেকেই আছেন, ওষুধপত্র দিচ্ছেন। ঠাকুরের কোনোভাবেই স্বস্তি হচ্ছে না, ছটফট করছেন, বিছানাতে এপাশ ওপাশ করছেন। কোনোভাবেই যখন কিচ্ছু হচ্ছে না, হঠাৎ ঠাকুর বলেন, যা দেখি তো, প্রফুল্লতা ছিলেন, প্রফুল্লতা না, দেবীটা ছিলেন, হঠাৎ বললেন, যা কোনো কিছুই যখন ভালো লাগছে না, তাহলে বসে পড়ি, কোনো কিছুই যখন ভালো লাগছে না তাহলে বসে পড়ি। বসে বসে ঠাকুর পরপর বাণী দিলেন, পরপর বাণী দিলেন, বিভিন্ন বিষয়ের উপরে। একটা বিষয়, প্রথম হয়তো বাণীটা দিলেন স্বাস্থ্য সদাচার সম্পর্কে, এরপরে দিলেন দর্শন সম্পর্কে, এরপরে হয়তো দিলেন বিবাহ সম্পর্কে, কোনটার সঙ্গে কোনটা সম্পর্ক নেই। এই বাণী দিতে দিতে অনেকক্ষণ কেটে গেল, প্রায় ঘন্টাখানেক। তারপর শুয়ে পড়লেন। ঘটনাটা আমি বলছি ওই জন্যই যে যিনি শারীরিক অসুস্থতা বা অস্বস্তির জন্য ছটফট করছিলেন, কাশছিলেন, নানান ধরনের প্রবলেম হচ্ছিল, ডাক্তাররা ওষুধ দিচ্ছিলেন, কোনো কিছুতেই কোনো কাজ হচ্ছিল না, হঠাৎ নিজেই উঠে বসলেন, বসে বাণী দিতে আরম্ভ করলেন। তারপর দেখা গেল উনি সুস্থ। কি বললেন? এ প্রসঙ্গে মনে পড়ছে সুশীলচন্দ্র বোস। আমি এসব কেন বলি জানেন? আজকের যেটা প্রজন্ম, আমি ঠাকুরের ঘটনাগুলো একটু একটু বলার চেষ্টা করি ওই জন্যই, আমার যেটা ধারণা, কেউ মাইন্ড করবেন না। আজকের যারা প্রজন্ম, যাদের বয়স
15, 16, 20, 25, 30, 40 পর্যন্ত বা 50 পর্যন্ত, 40 পর্যন্ত বললাম, যারা ঠাকুরের দীক্ষা নিয়েছে, আমার একটা ধারণা, আমার ধারণাটা ভুল হতে পারে, ঠাকুর সম্পর্কে প্রপার কনসেপশন কতটুকু আছে আমার একটু সংশয় আছে। কারণ আমি ব্যক্তিগতভাবে অনেকের সঙ্গে কথা বলি, তো আমার একটা ধারণা হয়েছে। মাইন্ড করবেন, ঠাকুর আমাদের আরাধ্য দেবতা, ঠাকুরই কিন্তু আমাদের আরাধ্য দেবতা। আমরা তার দীক্ষা নেই, তার প্রদত্ত নাম ধ্যান করি, নামই অভেদ। সুতরাং নাম করতে হলে নামেরও ধ্যান করা দরকার। নামই হচ্ছেন ঠাকুর শ্রী শ্রী অনুকূল চন্দ্র। তার সম্পর্কে যদি কিছু ধারণা না থাকে, তিনি আকাশের ভগবানকে যদি আমরা করে ফেলি, তাকে যদি আমরা আকাশের ভগবান করে ফেলি, তাহলে আমরা কিন্তু ভুল করব। আমার মানস চেতনায়, আমার কর্মধারায়, আমার চিন্তা প্রবাহে তিনি কেমন আছেন, তাকে কিভাবে জাগরূপ রেখেছি, সেটা তো আমাদের যদি না থাকে, আমরা ধ্যান করব কি? যে কথাটা বলতে চাইছিলাম, সুশীল দাই একদিন ঠাকুরকে জিজ্ঞেস করলেন, ঠাকুর, আপনি অনেক সময় অনেক বাণী দেন, যারা অনুলেখক, যারা পাশে বসে লিখে, বিশেষ করে দীর্ঘ বাণী যেগুলো দেন, যারা লিখেন, তারা লিখতে গিয়ে কোনো শব্দ যখন বাদ পড়ে যায়, এরপরে যখন আপনাকে জিজ্ঞেস করা হয় ওইখানে একটা শব্দ বাদ পড়েছে, শব্দটা কি, আপনি তখন বলেন আমি বলতে পারবো না। আপনি বলতে পারেন না, এক্সাক্ট শব্দটা বলতে পারেন না। ঠাকুর বললেন, হ্যাঁ ঠিক তাই হয়। কারণ আমি যখন বলি তখন আমি না, হি। ঠাকুর নিজে বলছেন, আমি বাংলাটা বলছি, ঠাকুরের ইংরেজি বলা আছে। আমি যখন বলি তখন আমি না, হি মানে পরম পিতা, সেটা ঈশ্বর বলেন, পরম পিতা বলেন, যাই বলেন। ফলে তখনের আমি পরবর্তীকালের আমি এক নই। কি সাংঘাতিক জিনিস! বহু ঘটনা আছে, বহু ঘটনা, বহু ঘটনা বইপত্রে লিপিবদ্ধ আছে। ঠাকুরজিকে যখন একসময় জিজ্ঞেস করা হলো ইষ্ট কে, ঠাকুর বললেন, ঈশ্বর সম্পর্কে আমাদের ধারণাটা স্পষ্ট না, ঈশ্বরকে আমরা দেখিনি, ঈশ্বর কেমনতর। সেই ঈশ্বর যখন রক্ত মাংস সংকুল দেহ নিয়ে আবির্ভূত হন, তিনি হচ্ছেন ইষ্ট। আমার ডায়েরিতে সব লেখা আছে। আমি যেহেতু এখন একটু অন্য অবস্থায় আছি, কোয়ারেন্টাইনে আছি, ওর জন্য আমি হুবহু ঠাকুরের কথাগুলো বলতে পারছি না। এই যে যাকে আমরা পেয়েছি, আমরা বলি মানুষ ভগবান, মানুষের ভগবান, মানুষের সঙ্গে, আমাদের সঙ্গে, আমাদের সত্তার সঙ্গে তার সম্পর্ক কেমন ছিল, তিনি কি চেয়েছিলেন, আমরা যে সাধনা করি, আমরা যে তাকে আরাধ্য দেবতা হিসেবে গ্রহণ করেছি, আমাদের সাধনাটা কি, সাধনার উদ্দেশ্যটা কি?
আমরা যে প্রার্থনা করি, প্রার্থনার উদ্দেশ্যটা কি? তার প্রিয় পরমের ইচ্ছা পূরণ, তার তুষ্টি সাধনের প্রক্রিয়া বা চেষ্টাটাই হচ্ছে আমাদের সাধনার মূল উদ্দেশ্য। আর সেই সাধনাটাকে কম্প্যাক্ট সুচাগ্র করার জন্য, আমাদের মনটাকে ঠিক রাখার জন্য, মনটাকে তন্মুখী রাখার জন্য আমাদের কিছু প্রক্রিয়া অনুসরণ করতে হয়। সেটা হচ্ছে প্রার্থনা, ইষ্টভৃতি, নাম ধ্যান, যোজন, যাজন। এই যে প্রক্রিয়াগুলো, সেই প্রক্রিয়াগুলো আমরা যত বেশি নিবিষ্ট মনে আত্মগত হয়ে আমি করব, তত বেশি তার প্রসাদ লাভ করব। প্রসাদ মানে বাতাসা পাবো না, তার অনুগ্রহ, তার আশীর্বাদ। এইগুলো করার মধ্য দিয়েই আমরা ভালো থাকতে পারি। আমি প্রথম বলছিলাম সেই অতিবারী পরিস্থিতির কথা। আজকের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমাদের মনটাকে, রামপ্রসাদের গান আছে, মনটারে তুই বাঁধ। আমাদের প্রত্যেকের মনটাকে তার সঙ্গে বাঁধতে হবে, সেইভাবে একাত্মভাবে তার সঙ্গে বাঁধতে হবে। আচার্যদেব শ্রী দাদা এদিন কথা প্রসঙ্গে বলছিলেন যে ঠাকুর তিনি দয়াল, তিনি সবার ঠাকুর, সবার আপামর প্রত্যেকটা মানুষের ঠাকুর। এবং যারা ঠাকুরকে সেইভাবে ভজনা করে, ঠাকুরকে নিয়ে চলে, তারা প্রত্যেকেই মনে করে আমার ঠাকুর, ব্যক্তিগতভাবে আমার ঠাকুর। যেমন দেখবেন যারা পুরনো যারা মানুষ, যারা গোপাল বা কৃষ্ণের ভজনা করে, বলে আমার গোপাল। তো ঠাকুর হচ্ছেন একান্তভাবে আমার ঠাকুর। শ্রী দাদা বলছেন এই একান্ত হবে আমার ঠাকুর, এই বোধটা যদি আমরা নিজে বুঝতে পারি, তাহলে আমরা আনন্দ পেতে পারি, আমরা ভালো থাকতে পারি এবং তার সঙ্গে নিবিষ্ট ভাবে, তার চেতনায়, তার ইচ্ছায় রাঙায়িত হয়ে আমরা চলতে পারি। এবং সেটাই আমাদের সাধনা, সেটাই আমাদের লক্ষ্য। আমরা যে সৎসঙ্গ করি, যাই করি, সমস্ত কিছুই হচ্ছে আমাদের মনটাকে তার চিন্তায়, তার কর্ম, তার সঙ্গে বেঁধে নেওয়া। এবং সেই বেঁধে নেওয়ার জন্যই আমাদের সমস্ত কিছু। অনেক বললাম, কার কেমন লাগলো জানি না, কোনো ভুল করে থাকলে মাফ করবেন। পরম পিতার রাতুল চরণে আমি সবার সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করছি। জয় গুরু।